কিনা মাছ কোন না কেন বাবু কিছু কই দাও সারা দিন তো খালি বসে বসে খায় তাও তো কোনো লজ্জা হয় না এই তোদের মতো স্বামীর আমাদের কোনো দরকার নাই বুঝতে পারছিস আর যদি এই বাড়িতে আসিস তাহলে এক করে আটা বিশা করে ছাড়বো ও মিয়া ভাই চিন্তা করে দেখো ও মিয়া ভাই হ্যাঁ যেভাবে খুন তুলিয়ে দৌড় দিয়েছিল যদি লাগতো তাহলে পরে কি অবস্থাটা হতো আচ্ছা মিয়া ভাই হাজার হোক আমরা নাইলে তোমার ভাবির দেওর তুমি তো তোর স্বামী তাহলে তো তোমাকে কি খুন্তি লিয়ে যাবে কি করে তোরা ভাবতেছিস খুন্তির কথা আর আমি ভাবতেছি ঝাঁটার কথা বুঝতে পারছিস সি 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 বউরা তো স্বামী করে এরকম ঝাঁটা বিটা করে এটা কার সামনে কওয়া যায় কথা তুমি যাই কো মিয়া ভাই আমি আর ওবারই মুখ হচ্ছি না আচ্ছা তুমি কো 2 দিন পর পর বউগেরাতে মার খাও কার ভাল লাগে কো লেখবার বিয়ে করাটাই আমাকে ভুল হয়েছে বুঝছিস এই গাঁও গ্রামে আমাদের মান সম্মান থাকলো না কি গো মিয়া ভাই এ কি করছিস দোস্ত আমাদেরই 3-3টে ভাই বসে শুয়ে বসে কাটাচ্ছি কোনো কাম কাজ করি না তোরাই বা কি করবি ক একটা বুদ্ধি বার কর যেন বউরের কাছে আমার মান ইজ্জত থাকে তাহলে পরে কি করবো এ শোন তুই এরকম কাঁদিস না তো শোন দেখিস এমন একটা দিন আসবি যে আমাদের সামনে আমার বউরা কাম ধরে উঠবাস করতেছে বুঝতে পারছিস আচ্ছা মিয়া ভাই আমার মাথায় না কদিন যেমন একটা বুদ্ধি না ঘুরপাক খাচ্ছিল কি বুদ্ধি রে বলটা বেশি দেবো না 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 শিরাম কিছু না তাহলে মেয়ে ভাই আমি যা করছি তোরা ঠান্ডা মাথায় শোন আমাদের গানের গলা কিন্তু খারাপ না আমরা যদি কোনো ওস্তাদ ধরে গান ভালো করে শিখতে পারি তাহলে পরে কিন্তু আমরা বড়লোক হয়ে যেতে পারি আমাদের টাকা পয়সা আসবে সুনামও হবে তাহলে পরে দেখবি আমাদের বউরা আর আমাদের অপমান করবার পারবে না মেয়ে মানুষ হলো টাকার পাগল টাকা হলি পরে আর কিছু কবে না কথাটা তো তুই ভালোই কইছিস আচ্ছা আমরা যে গান শিখবো কিন্তু আমাকে গান শিখাবি এটা কথা ও মিয়া ভাই তুমি কি করছো গান শিখাবে মানে ওস্তাদ আছে না আমরা ওস্তাদ ধরবো ওস্তাদের কাছ থেকে ভালো করে শিখবো বাস বড়লোক হয়ে যাবো ওস্তাদ পাবো কেন আল্লাহ ওস্তাদ পাবো কোনো খুঁজবো আমরা তুই থাম তোর বুদ্ধিটা কিন্তু ভালোই দিছিস তুই কি একমত আছিস তাহলে আমি রাজি আছি মিয়া আচ্ছা শোন তাহলে আমার এখন কাম হচ্ছে গান শিখে ফেলা কিন্তু তার আগে তো উস্তাদ খুঁজে বার করা লাগবে আরে সেটা করবো না বাইর হবো বাইর হয়ে যেখান থেকে পারি একদম ওস্তাদ খুঁজে তাহলে চল যাই ঠিক আছে আচ্ছা খিদে লাগিছে খাই নিলে ভালো হয় না শোনাবো ওগেরে আজকে খাওয়া দাওয়া সব বন্ধ বুঝতে পারিছো কুত্তার থেকে খায় এর আমি দেখিয়ে নেবো নে তুই ক কিসের জন্য রাগ হবো না অমন হিষ্টপুষ্ট ছাগলটা চুপ করে বেঁচে আসিছে দেখিছো আবার কিরাম করে মিথ্যে কথা কয় ছাগল বেচে নি পীরের দরকার মানত করে আইছি কত বড় মিথ্যাবাদী শুক্কুরের মা যদি আজকে আমাদের কথাটা না কয়ে যেত আমরা বিষয়টা জানতে পারতাম ক আরে আমার এত সাদের ছাগলটা আসলে বউ আমাদেরই ভুল হয়ে গেছে ওই গরম খুন্তি দিয়ে যদি সেকা দেওয়া যেত না তাহলে জীবনের মতো শিক্ষা হয়ে যেত শোন ও শিক্ষা হলে এতদিনে ঠিকই হয়ে যাইতো এত অপমান করলাম তারপরে কোনো কিছু মনে থাকে ওকে ক হ্যাঁ আরে সেদিনকার কথাই ধরো না কেন ওই ফুকনি দিয়ে কিরাম একটা বাড়ি মারলাম তাও কি কোনো লজ্জা হয়েছে কও কোনো লজ্জা হয়নি এখন থেকে ওগের চোখে চোখে রাখতে হবে যাতে কোনো কিছু চুরি করে বেঁচে না দিতে পারে কয়দিন আর চোখে চোখে রাখবি ক সুযোগ পাইলেই তো এটা ওটা টান মারি বেঁচে ফেলে বড় বাবু তুমি কিন্তু এই জমির কাগজপত্র একটু সাবধানে রাখো ওগের হাতে জানি কোনো ভাবে না যেতে পারে হ্যাঁ বড় বাবু মেজুবু ঠিকই কইছে সেটা তো অবশ্যই ও শোন ওই হাতে যখন টাকা পয়সা থাকবি রে তখন ঠিকই কামে যাবি রে বুঝেছিস তোমার যে কথা বড় বাবু কামে যাবি কামে গেলে এতদিন ঠিকই কামে যাইতো ওই বসে বসে তিনজন খায় গলার নলি তো 3 হাত লম্বা হয়ে গেছে একজনও যদি কামে যাইতো তাও তো মনের একটা শান্তি হতো আজকে আব্বা বাইসে থাকতো তিনটারে ত্যায্য পুত্র করে দিত কি কপাল নিয়ে জন্মাইছিলে আমার এই গালায় এসে পড়ে রইছি জীবনে যে কত বড় পাপ করেছিলেন এরকম স্বামীদের ঘাওর করতে হচ্ছে চেয়ারম্যান সাহেব হ্যাঁ ওই 3 ভাইরে যদি আমরা বশ করতে পারি হ্যাঁ তাইলে ওরে এক দাগের মালিক কিন্তু আমরাই হব আরে বাসে চেয়ারম্যান সাহেব সারি সারি আম গাছ বাঁশের ঝাড় 3 কান পুকুরের মালিক কিন্তু আমরাই হব হুজুর এই মেম্বার সাহেব ঠিক কথাই কইছে আরে তুই চুপ থাকতো মুরব্বিকের মধ্যে কথা বলতে নেই বুঝতে পেরেছিস কথা বলতে নেই বুঝতে পারছিস হ্যাঁ মেম্বার তুমি কথাটা মন্দ বলো না তুই কথা তুমি আগে ভুলে গিয়েছিলাম তবে যাই হোক এখন থেকে ভাবতে হবে কৌশল কি করে ওদের বাগে আনা যায় বুঝতে পেরেছো ঠিক বলছেন চেয়ারম্যান সাহেব যেভাবেই হোক আমার কৌশল একটা বাইর করতে হবে কৌশল বাইর করে পরে ওই 3 দাগের জমিটা আমাদের যেভাবেই হোক নিতেই হোক ধৈর্য নাও জমি আমাদের হয়ে গেছে বুঝতে পেরেছো ঠিক কইছেন হুজুর
ওই যে তিন ভাই এদিকে আসতেছে। এই জি আসসালামু আলাইকুম চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তিন ভাই এই রোদের মধ্যে হন হন করে কোনে যাচ্ছ? কোনো সমস্যা টমস্যা নাকি? সমস্যা একটা হয়েছে বুঝছেন, সেটা নিতান্তই পারিবারিক, কওয়া যাবে না। কি বলতেছ? পারিবারিক সমস্যা? কি সমস্যা? না মানে এই সমস্যা আসলে আপনারা বলতে আমরা সমাধান করে ফেলেছি আর কি মোটামুটি। এখন হয়েছে কি একজন গানের শিক্ষক দরকার, তো ওই শিক্ষকটা হলি পরই আমরা একটু গান শিখতে এই পারি। গানের শিক্ষক হলেই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবি? একদমই তাই, ঠিকই ধরেছেন। তুই কবি নাকি? তুই ক। আচ্ছা আমি বলি আর কি, হয়েছে কি আমরা তো গান শিখতে চাচ্ছি, তো শিক্ষক তো দরকার। তো শিক্ষকটা হলি পরে আমরা ভালো করে গান শিখবো, আমরা বড় শিল্পী হব, শিল্পী হলি পরে গান গায়ে আমরা অনেক টাকা উপার্জন করব, তালি পরে আমাদের সংসারে ফ্যামিলিতে একটু সমস্যা আছে সেটা আর থাকবে না, আমরা সুখে শান্তিতে বসবাস করব। মানে বুঝতে পারিছেন, আমরা হিট হয়ে যাওয়ার পর আর কোনো সমস্যা নেই। ও, হিট হয়ে যাবে না? চেয়ারম্যান সাহেব, হিট হয়ে যাবে বুঝছেন। ও হ্যাঁ, তালি পরে তোমায় তিনজনের হচ্ছে একটা গানের উস্তাদ দরকার, এই তো? একদম ঠিক ধরেছেন। তোমরা কি জানো না, তোমরা যা খুঁজতে চাও সে তোমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। কিডা? বোঝো নাই তাই তো? শোনো, ওই তো কথা আছে না, দেশে কুকুর বিদেশে ঠাকুর। এই 1 গ্রামের ভোট দিকে আর চেয়ারম্যান হওয়া যায়? 10 গ্রামের ভোট উনি বেশি ফেলেন কিরম করে? এই গান গায়ে এই 10 গ্রামে যেভাবে গান গাইছে জনপ্রিয়তা বাড়িয়ে একেবারে ভোটে জিতে গেছিল চেয়ারম্যান, সেই জন্যই তো হয়েছে। উনি হলেন 10 গ্রামের মধ্যে সবচেয়ে বড় উস্তাদ, বুঝছো নাকি কোন চেয়ারম্যান সাহেব? ঠিকই বলেছো। কি করছেন? আরে আমরা তো বুঝতেই পারি নাই। ঘরের মধ্যে এত বড় উস্তাদ আমরা তো জানি না। শোনো শোনো শোনো, জি জি জি। আমি শুধু গানের সুর করতে পারি, বুঝতে পেরেছো? আমি লিখতে পারি না। তোমরা লিখে এনে দাও, আমি সুর করে দেবো, বুঝতে পেরেছো? হয়েছে কি আমি তো লেখাপড়া জানি না, লিখবো কিরাম করে? ও তাও তো ঠিক। তাহলে এক কাজ করো, আমার কথা মন দিয়ে শোনো। তোমরা 3 ভাই 3 দিকে চলে যাও, আচ্ছা গেলাম। চোখের সামনে যা দেখবা তাই এসে আমাকে বলবো। ও তালি পরে আমার গান শিখা হয়ে যাবে। চুপ, কোনো কথা বলবা না, মেয়ে বাচ্চা। বুঝতে পেরেছো? ঠিক আছে। আমি যা বললাম তাই করো। 3 ভাই 3 দিকে যাবা, চোখের সামনে যা দেখবা এসে আমাকে বলবা, আমি সুর লাগিয়ে দেবো, ঠিক আছে? যাও। আচ্ছা ঠিক আছে বড়, তাহলে আমরা গেলাম। এই কি ঠিক মতো বুঝিস তো? বুঝতে পারছি, চোখের সামনে যা দেখবো যা দেখবা তাই আসে কবা, তাই কবা যা দেখবা, ঠিক আছে? বুঝতে পারি। উল্টাপাল্টা করা যাবে তুই না। কোন দিক যাবি? তাইলে মিয়া ভাই তুই এদিকে যা, আমি তাহলে এদিকে গেলাম, মেজে ভাই এদিকে যা। যা। তা ওস্তাদ জি, ওস্তাদ, আসি, দোয়া করবেন। ঠিক আছে, যাও, 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 যাও। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, মাছগুলানরে কিন্তু শক্ত মতো ধরতে হবে, মানে একেবারে ঘুটার সাই দিয়ে, যাতে ছুটে যাবেন না পারে, বুঝছেন? ঠিক বলেছে মেম্বার, ঠিক মতো কাজ চালিয়ে যাও, ঠিক আছে? চলো জানি, চলেন।